হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েব সিরিজের ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা কিভাবে নতুন একটি ওয়েবসাইট আপনাদের সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করবেন। আর আপনারা যারা নতুন ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন এবং ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন এখনও গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেন নাই, তো আপনারা কিভাবে নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার নতুন ওয়েবসাইটের জন্য অ্যাড করবেন এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেবেন, সেই ভিডিওটি আমার এই ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা দেখে আপনাদের নতুন ওয়েবসাইটের জন্য নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা কিভাবে আপনাদের ওয়েবসাইট নতুন একটি ওয়েবসাইট এই আগের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাড করে গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো দেখুন, ফার্স্ট অফ অল আমি আপনাদের সঙ্গে এই ওয়েবসাইটটা তৈরি করেছিলাম কিছুদিন আগে। দেখুন, ওয়েবসাইটটা আমি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তৈরি করেছিলাম। তারপরে যাই হোক একটা সমস্যার কারণে কিছু পোস্ট করেছিলাম, করার পরে সেই পোস্টগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম। দেওয়ার পরেই আমি কিন্তু আমার নিজে হাতে যে পোস্টগুলো করেছি এই পোস্টগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। কিছু কন্টেন্ট আমি কপিরাইট করেছিলাম, সেই কন্টেন্টগুলো সমস্যা হবে এই ভেবে আমি সেই কন্টেন্টগুলো আমি ডিলিট করে দিই। দেওয়ার পরে মাঝখানে আমি একটা মাস কোনো পোস্ট করিনি এই ওয়েবসাইটে। দেখুন, ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15, তারপরে কিন্তু এপ্রিল মাসের 18 তারিখ। তাহলে দেখুন, এক মাসেরও বেশি দিন, 1 মাস 3 দিন আমি কিন্তু এই ওয়েবসাইটে কোনো পোস্ট করি নাই। তারপরে আবারও আমি 24 তারিখ থেকে 18 তারিখ থেকে পোস্ট করা শুরু করেছিলাম। দেখুন, 18 তারিখে একটা করেছি, 24 তারিখ 3টা করেছি, 25 তারিখ 4টা করেছি, 26 তারিখ 3টা করেছি, 27 তারিখ 2টা একটা, 28 তারিখ 2টা, 29 তারিখ 2টা, 30 তারিখ একটা, মে মাসের 1 তারিখ একটা, আর মে মাসের 2 তারিখ হচ্ছে আজকে আমি একটা পোস্ট করেছি। মোট 21টা পোস্ট করেছি। তো এই 21টা পোস্ট নিয়ে কিন্তু আমি গুগল অ্যাডসেন্সে কিন্তু অ্যাপ্লাই করব। তো আপনারা অবশ্যই কিন্তু যাদের নতুন সাইট হবে তারা কিন্তু 21টা পোস্ট নিয়ে কখনো গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবে না। হ্যাঁ, আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার পোস্টগুলো ইন্ডেক্স থাকে। সাইটটাতে আমি যদি যাওয়ার পরে দেখুন, সাইটের আগে আপনি সাইট, তারপর একটা পূরণ দেবেন, তারপরে দেখুন বিডি হেল্প প্রো, মানে আপনার সাইটের নামটা দেওয়ার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন আপনার যতগুলো পোস্ট ইন্ডেক্স হয়েছে পোস্টগুলো কিন্তু দেখাবে। তো দেখুন আমার এখানে 28টা পোস্ট দেখাচ্ছে যে 28টা পোস্ট ইন্ডেক্স হয়েছে। তার মানে আমি পোস্ট করেছিলাম 21টা। আর প্রাইভেসি পলিসি নিয়ে আমার কিন্তু পেজ আছে কিন্তু 5টা। যদি বিশ্বাস না করেন তাহলে আমি ভিউগুলো করে দেখাচ্ছি। দেখুন, 1 অ্যাবাউট, টার্মস, কন্ট্যাক্ট আস, ডিসক্লাইমার, প্রাইভেসি পলিসি। তো 1 2 3 4 5টা। তো আমি এখন কিন্তু অবশ্যই গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবো। কারণ আর আপনারা যদি 50টা পোস্টও করে থাকেন তারপরও আপনাদেরকে অবশ্যই এটা দেখতে হবে যে আপনাদের পোস্ট কয়টা ইন্ডেক্স আছে। অবশ্যই আপনাকে 20 থেকে 25টা পোস্ট কিন্তু ইন্ডেক্স থাকতে হবে গুগলে। তা না হলে কিন্তু গুগল অ্যাডসেন্স কখনো আপনাকে অ্যাপ্রুভ দেবে না, শুধু লো ভ্যালু কন্টেন্ট দেখাবে। আরেকটি কথা, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে যেটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে আপনার দেখতে হবে যে আপনার পারফরমেন্সটা কীরকম আছে আপনার সাইটের। তো দেখুন, আমার কিন্তু সাইটটা হিসাবে নতুনই, কারণ আমি 1 মাস আগে কোনো পোস্টই করি নেই, 2টা পোস্ট করেছিলাম শুধু। আর কিছুদিন থেকে কিন্তু এই দেখুন 8 থেকে 9 দিন আগ থেকেই কিন্তু পোস্ট করা আমি শুরু করেছি। তো এই কয়েকদিনে দেখুন আমার ইমপ্রেশনটা দেখুন 1000 কিন্তু 900 হয়ে গেছে। অনেকেরই কিন্তু এত ইমপ্রেশন হয় না, দেখা গেছে সাইটের বয়স 2 থেকে 3 মাস হয়ে যায় তারপরে কিন্তু ইমপ্রেশন হয় না। কিসের জন্য ইমপ্রেশন হয় না? আপনি কিন্তু ভালো টপিকে কিন্তু পোস্ট করেন না। পোস্টগুলো কিন্তু যে পোস্টগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেই পোস্টগুলো আপনাকে আপনার ওয়েবসাইটে করতে হবে, তাহলে কিন্তু হবে এই আপনার সাইটে সবসময় ইমপ্রেশন বেশি হবে। তো দেখুন আমি যে পোস্টগুলো করেছিলাম ফিটনেস নিয়ে, তারপর টেকনোলজি নিয়ে, তারপর প্রো নিয়ে, মানে দরিদ্র মানুষদের নিয়ে আমি কিন্তু আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে। তো যাই হোক, বেশি কথা না বলি, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনার ওয়েবসাইটটি অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো তার জন্য আমি এখান থেকে চলে গেলাম আমার সাইটে। যাওয়ার পরে আমার শুধু সাইটের নামটা আমি এখান থেকে কপি করে নেব, www বাদ দিয়ে শুধু আমার সাইটের নাম .com সহ সাইটের নামটা আমি কপি করে নিব। নেওয়ার পরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে দেখুন সাইট নিচে বাম পাশে দেখুন অ্যাডের নিচে যে সাইট আছে সাইটে ক্লিক করে দিব। তো সাইটে ক্লিক করে পরে দেখুন এখানে দেখুন আমি কিন্তু সাইটটা কালকে রাত্রে কিন্তু আমার এই সাইটটা আমি অ্যাড করেছি। তো আজকে ভাবলাম যে এর একটি ভিডিও বানানো অবশ্যই দরকার, কারণ অনেকেই আছেই যে জানে না কিভাবে তার সাইটে অন্য একটি সাইট অ্যাড করবে। অনেকেই ভাবে যে আমার 3টা সাইট, তার জন্য আমার 3টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো আসলে সেরকম না, আপনি এক সাইটেই কিন্তু হাজার হাজার সাইট অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তাতে আপনার ইনকাম
যতগুলো ইনকাম হবে প্রত্যেকটা সাইটের ইনকাম কিন্তু আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে এসেই কিন্তু জমা হবে। তো যাই হোক, তারপরে আপনি এখান থেকে দেখুন অ্যাড সাইটে ক্লিক করে দিবেন। অ্যাড সাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সাইটের নামটা দিয়ে দিতে হবে। দেখুন আমার সাইটের নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমার এই সাইটটা এখানে অ্যাড করা আছে দেখে দেখাচ্ছে না, তো আমি এখানে অন্য একটি সাইট আমার অ্যাড করে দেখাচ্ছি। তো অন্য একটি সাইট অ্যাড করে দেখানোর জন্য, তো দেখুন এটা হচ্ছে আমার নতুন সাইট। এই সাইটটার মধ্যে মাত্র 2টা পোস্ট করেছি। তো এই ইনশাআল্লাহ আমি এই সাইটটা অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে আবারও এই সাইটে কাজ করব। তো আপনাদেরকে এই সাইটটাও আমি অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিয়ে দেখাবো। তো আমি এখান থেকে আমার এই সাইটের নামটা এখান থেকে কপি করলাম। আমার এই সাইটের নামটা হচ্ছে toDriving.com। তো যেহেতু আমি ড্রাইভার, তো যাই হোক ওসব কথা যখন আমি ওই সাইট নিয়ে কাজ করব তখন আপনাদেরকে আমি জানাবো। তো দেখুন এই সাইটে এসে আমি আগের সাইটটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই নতুন সাইটের নামটা আমি এখান থেকে দিয়ে দিলাম। অবশ্যই সাইটের নাম দেওয়ার আগে আপনি www. অথবা https ছাড়া এখান থেকে দিয়ে দিবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কোডটা নিতে হবে। তো এখান থেকে কপি করে কোডটা আমি নিয়ে নিলাম। তারপর দেখুন রিকোয়েস্ট রিভিউ এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে সেট আপ অ্যাড এখান থেকে ক্লিক করতে হবে। সেট আপ অ্যাডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, আমাদের সাইটটা সার্চ হচ্ছে। দেখুন আমাদের সাইটটা কিন্তু সার্চ হওয়ার পরে কিন্তু দেখুন এখানে কিন্তু লোড নিয়েছে, এখানে কিন্তু দেখাচ্ছে। তো আমাদেরকে এখন কি করতে হবে, আমাদের যে কোডটা আমরা কপি করেছি সেই কোডটা আমাদের কিন্তু এই সাইটের হেডের নিচে আমাদেরকে, এই সাইডের থিমে হেডের নিচে কিন্তু আমাদেরকে অ্যাড কোডটা পেস্ট করতে হবে। তো তার জন্য আমরা চলে গেলাম আমাদের সাইটে। যাওয়ার পর দেখুন toDriving এটাতে আমরা ক্লিক করব। সাইটটা সিলেক্ট করে নিব। সাইটটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে থিম অপশনে। থিম অপশনে যাওয়ার পরে দেখুন ডান পাশে যে অ্যারো বাটন এটাতে ক্লিক করব। করার পরে দেখুন এডিট HTML এটাতে ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে হেড খুঁজতে হবে, যে হেড কোথায় আছে। এই যে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম হেড। তো এই হেডের আমি এটার ডান পাশে ক্লিক করলাম। তারপরে আমি একটু জায়গা করে নিব। তারপর আমাদের অ্যাড কোডটা এখান থেকে পেস্ট করে দিব। দেওয়ার পরে অ্যাড কোডটা পেস্ট করার পরে দেখুন এই যে স্ক্রিপ্ট, তার এই পাশে দেখুন এখানে ক্লিক করে আপনারা এটাকে নিচে নামিয়ে দিবেন। যদি নিচে না নামিয়ে দেন তাহলে কিন্তু সেভ করার পরে কিন্তু এটা থাকবে না, এই স্ক্রিপ্টটা থাকবে না। তো আপনারা অবশ্যই এই স্ক্রিপ্টটা একটু নিচে নামাই দিবেন। নিচে নামাই দেওয়ার পরে এখান থেকে আপনারা সেভ করে দিবেন, ডান পাশ থেকে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পরে আবারও চলে যাবেন আপনারা আপনাদের সাইটে যাওয়ার পরে দেখুন এরকম আপনাদেরকে দেখাবে। আপনারা এখান থেকে ডেস্কটপ মোডও দেখতে পারেন। এটা হচ্ছে আপনাদের ডেস্কটপ মোড, এটা হচ্ছে আপনাদের মোবাইল মোড। তো তারপরে আপনারা দেখুন এখানে অটো অ্যাডটা অন করে দেবেন। অন করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই সাইট, এই অ্যাপ্লাই সাইটে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেভ করে দিবেন। তাহলে কি হবে, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে অ্যাড শো করা শুরু করবে। তো দেখুন আমার কিন্তু এটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন আমাদের এই সাইটটা এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমি যদি আবারও আমার সাইটে চলে যাই, সাইটে যাওয়ার পরে দেখুন আমার দেশনিউজ24.me এটা কিন্তু রেডি দেখাচ্ছে। তারপর বিডি হেল্প প্রো এটা কিন্তু দেখাচ্ছে গ্রেডিং রেডি। আর toDriving.com এটাও দেখাচ্ছে গ্রেডিং রেডি। যখন আমাদের সাইটটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে রেডি লেখা আসবে। আর যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভ আমাদেরকে না দেয়, কোনো যদি সমস্যা থাকে, তাহলে কিন্তু আমাদেরকে এখানে দেখাবে যে আবার রিভিউ করার জন্য আমাদেরকে এখানে বলে দেবে যে আমাদের সাইটের সমস্যাটা দেখাবে, যে প্রোগ্রাম পলিসি সমস্যা হয়েছে অথবা লো ভ্যালু কন্টেন্ট, যে কোনো একটা কিছু দেখাবে। দেখানোর পরে কিন্তু আমরা সেই সমস্যাটা সমাধান করে আবারও কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো।